আজকে ডিএম অফিসে আপনারা কি জন্য এসেছেন? আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে গোটা বাংলা জুড়ে আজকে আদিবাসী মহিলাদের উপরে যেভাবে অত্যাচার চলছে আমরা দেখেছি সন্দেশখালির ঘটনায়। সেই শুধু সন্দেশখালিতে নয়, সমস্ত রাজ্যের সমস্ত জেলাতে একইভাবে সন্দেশখালি করে রেখে দিয়েছেন শাসক দলের গুন্ডা বাহিনীরা। সেই কারণে আমরা যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সেই অত্যাচারিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, তাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখেছি এই সরকার এবং আমাদের কর্মী আইএসএফ কর্মীদের ওপরে ব্যাপকভাবে নির্লজ্জভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে রাখার চেষ্টা করছে। আর কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের নেত্রী, রাজ্য কমিটির নেত্রী জুবি সাহা, উনি কোনোদিন সেখানে সন্দেশখালি যাননি, কিন্তু সন্দেশখালির কেসে ট্যাগ করে ওনাকে অ্যারেস্ট করেছে। এই যে হ্যারাসমেন্ট হচ্ছে, এই হ্যারাসমেন্ট যাতে আমরা আইএসএফ কর্মীদের ওপরে এবং বিরোধীদের ওপরে পুলিশি যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস বন্ধের দাবিতে আজকে আমরা জঙ্গলমহল 4টে জেলায় আমরা ডেপুটেশন দিচ্ছি। এবং এর সাথে এই এলাকায় জঙ্গলমহলের সার্বিক যে ডেভেলপমেন্ট, সেই সার্বিক ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের দাবিগুলো পেশ করেছি। না, আপনাদের যে আজকে যে ডিএম যে ডিপুটেশন যেটা দিলেন, তার মধ্যে আপনাদের মূল দাবিগুলো কি ছিল? আমাদের মূল দাবি আছে যে এই সন্ত্রাস যেমন বন্ধ হোক, সেরকম যে আইএসএফ কর্মীদের মিথ্যা মামলা যেটা যাতে প্রত্যাহার করা হোক। তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এসেছেন, সেখানে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কোনো কার্যকরী হয়নি। এক নম্বর হচ্ছে আমরা যেটা দেখেছি যে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে এবং স্কুল নিয়ে পঠন পাঠন নিয়ে বিভিন্নভাবে তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনও পর্যন্ত ফুলফিল হয়নি। ফলে সাফার হয়েছেন যারা সাঁওতালি ভাষায় পঠন পাঠন করতে ইচ্ছা প্রকাশ করেছেন, সেই সব ছাত্রছাত্রীরা আজকে সাফার হচ্ছেন। সেই কারণে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলছি, আপনাদের এই আমাদের সাঁওতালি ভাষায় অলচিকি লিপি নিয়ে যে পঠন পাঠনের ছেলে খেলা করছেন, এই ছেলে খেলা আপনারা বন্ধ করুন। আজকে আমরা চাইছি যে সাঁওতালি ভাষার জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা হোক এবং সুনির্দিষ্টভাবে সঠিক পরিকাঠামো গড়ে তোলা হোক, যেটা প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত, যাতে মাস্টারের অভাব না হয়, যাতে বইয়ের অভাব না হয়, এই কোশ্চেনপত্র যাতে বিভ্রান্ত না তৈরি হয়। সেই কারণে আমরা চাইছি সঠিক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার জন্যে আমরা দাবি জানিয়েছি। সাথে সাথে আমরা দাবি জানিয়েছি আমরা দেখেছি যে কেন্দ্র সরকার যে আমাদের 2006 বনাধিকার যে আইন, সেই আইনটাকে বাস্তবায়িত করার জন্য আমরা লড়াই করছি। যেমন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে রাজনৈতিকভাবে লড়াই করছি, সেই রকমভাবে আজকে যে জঙ্গল লুট হচ্ছে, আজকে অযোধ্যা পাহাড় সেখানে ভেঙে সেখানকার টুরকা প্রজেক্ট করে সেখানকার আদিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। আমরা দেখেছি বীরভূমে দেউচাপাচি পাচামিতে সেখানে কয়লা খনির নামে আদিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। যেমন আমরা সমস্ত সামাজিক সংগঠনও আওয়াজ তুলছে যে 2006 বনাধিকার আইন লাগু করে পশ্চিমবাংলায় যে আমাদের যে জল জঙ্গল জমির যে অধিকার, সেই অধিকারটাকে বাস্তবায়িত করতে হবে, কিন্তু সরকার সেটা কর্ণপাত করেনি। সেই কারণে আমরা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি যে অবিলম্বে এটাকে বাস্তবায়িত করে জঙ্গলমহলের সাধারণ মানুষের যে জল জঙ্গল জমির অধিকার সেটাকে ফিরিয়ে দেওয়া হোক। তাহলে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিকভাবে ব্যাপক আন্দোলন করবে। না, কয়েকদিন আগেরাও দেখেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে যে সিএম আমাদের যতগুলো আদিবাসী সামাজিক সংগঠন ছিল সবাইকে উনি ডেকেছিলেন। যেটা আপনারা বলছেন যে সাঁওতালি ভাষার সঠিক পরিকাঠামো পৃথক বোর্ড, এই পৃথক বোর্ডের জন্য উনি 2 কোটি টাকা দিয়েছেন। এটা আপনারা পঞ্চায়েত 2 কোটি টাকায় যদি আমরা দেখি বর্তমান বাজারে একটা হোস্টেলও ঠিকমতো হবে না, আর এখানে সাঁওতালি শিক্ষা বোর্ডের জন্য 2 কোটি টাকা। আমরা দেখছি এই টাকা যে অ্যালটমেন্ট হচ্ছে, এই টাকার দ্বারা বিভিন্নভাবে খেলা মেলা, এই জয় জোহার মেলা এইসব করে আদিবাসীদের ডেভেলপমেন্টের টাকা তারা অপব্যবহার করছে, সেটাকে লুট করছে। এটা সেই কারণে আমরা দাবিছি এই খেলা মেলা এগুলো বন্ধ হোক। আমরা চাই শিক্ষার ওপরে শিক্ষার চেতনা এনে বিপ্লব, আমাদের ছেলে মেয়েদের মাতৃভাষা শিক্ষার জন্য সাঁওতালি মিডিয়ার পঠন পাঠনটাকে সঠিকভাবে তৈরি করুক, এটা আমরা চাইছি। হ্যাঁ, এখন সিএমও বলছেন, ওনার দলও বলছেন, এবং জেলা লেভেলে যতগুলো নেতা নেত্রী আছেন, এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সবাই ওনারা বলছেন যে সাঁওতালি মিডিয়াম ঠিকঠাক চলছে। আপনারা চোখে কী দেখছেন?
আজকে তারা মানুষকে ভুল বোঝাবার জন্যে, নিজেদের ক্যারিয়ারটাকে ধরে রাখার জন্যে তারা এটা মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে। আমি যে যারা বলছেন, যে এলাকায় বলছেন সেই এলাকার জনপ্রতিনিধিদেরকে বলবো নিজেদের এলাকায় কতগুলো সাঁওতালি মিডিয়াম স্কুল আছে এবং সঠিকভাবে চলছে আপনারা সেটা দেখুন। আজকে আমরা প্রত্যেক দিন মাধ্যমিক পরীক্ষা এলেই আমরা দেখতে পাই সেখানে কোশ্চেনের বিভ্রান্ত, এবং আমাদের সামাজিক সংগঠনের এবং বিভিন্ন যারা স্বেচ্ছাসেবক তারা নিজেরাই প্রচেষ্টায় শিক্ষক না পেয়ে যে ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, যেটা আমাদের লজ্জা, যেটা সরকারের করা দরকার, যে আমাদের রাইট টু এডুকেশন সেইটা না দিয়ে আজকে আমরা সাধারণ মানুষকে আজকে মানে জলের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। যারা বলছেন সঠিকভাবে চলছেন তারা আমাদের সাঁওতালি ভাষার জন্য নগণ্যটুকু চিন্তা ভাবনা করেন না, সেই কারণে তারা উল্টো পাল্টা করছে। আর আমাদের যে জনপ্রতিনিধি, আদিবাসী জনপ্রতিনিধি আছে, তারা আজকে চোখে মানে ছানি পড়ে গেছে, তারা কিচ্ছু দেখতে পায়নি। সেই কারণে তাদেরকে আমরা ধিক্কার জানাই। একমাত্র আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি প্রত্যেক মুহূর্ত আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারের কথা তুলছেন, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের কথা তুলছেন, এবং জঙ্গলমহলের যে মানুষের যে সার্বিক উন্নয়নের কথা উনি বলছেন। সেই কারণে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীতে এটা মানুষ এর জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং তার জন্য মানুষকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের একটা শেষ প্রশ্ন, আপনারা এমন একটা টাইমে ডেপুটেশন দিচ্ছেন, সামনে লোকসভা ভোট, ঝাড়গ্রাম এসটি লোকসভা সিট, তার কি কোনো প্রার্থী দিচ্ছেন? আমরা আমাদের লড়াইটা অধিকার রক্ষার লড়াই, আর ভোটটা যখন আসে সেই ভোটে আমরা চেষ্টা করি যে আমরা সাধারণ মানুষের জনপ্রতিনিধিত্ব, যাতে সাধারণ মানুষ যাতে চায় যে সঠিক মানে দুর্নীতিগ্রস্ত প্রতিনিধিকে পাঠানো, সেই প্রতিনিধিকে আমরা খাড়া করার চেষ্টা করছি। আজকে আমরা চাইছি যে জঙ্গলমহল কেন প্রত্যেকটা এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান যেমন চোখে চোখ রেখে অধিকার রক্ষার লড়াই করছে, প্রত্যেকটা লোকসভা কেন্দ্র থেকে আমাদের সেরকম প্রতিনিধি দিল্লিতে যাক। এই যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে নাটক শুরু করছে আমাদের গরিব মানুষ, 100 দিনের টাকা নিয়ে, আবাসন প্রকল্প নিয়ে, যেটা মানুষের অধিকার, সেই অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, তাতে সে চোখে চোখ রেখে আমাদের প্রতিনিধিরা সেই লড়াইটা যাতে দিতে পারে। এটা সাধারণ মানুষের দোষ নয়, সাধারণ মানুষকে কেন আজকে হয়রানি হতে হচ্ছে, সেই কারণে আমাদের সঠিক একটা নির্দিষ্ট উপযুক্ত সুশিক্ষিত এবং আজকে মানুষের জন্য যারা কাজ করবে সেই রকম জনপ্রতিনিধিকে আমাদেরকে পাঠাতে হবে। সেই কারণে আমরা প্রার্থী দিচ্ছি। আরেকটা প্রশ্ন, এখানে সাঁওতালি মিডিয়াম নিয়ে অনেক কিছু বললেন এবং সিএমও বলছেন, তো সাঁওতালি মিডিয়ামে যারা পড়াশোনা করছে তাদের তো কোনো কর্মসংস্থান নেই, এটা নিয়ে আপনারা কী বলবেন? আমরা দাবি করেছি যে মাতৃভাষায় শিক্ষা চাই এবং শিক্ষার শেষে কাজ চাই। আমরা দাবি করেছি আমাদের যে ছেলেমেয়েরা সাঁওতালি ভাষায় 1, 2, 3, 4 আজকে গ্র্যাজুয়েশন করছে, এবং সেই ছেলেমেয়েরা যাতে তার কর্মসংস্থান পায়। এবং আমরা এটাও দাবি করেছি যে সাঁওতালি ভাষায় সে পঠন পাঠন করছে, কিন্তু আজকে লেখালেখির জন্য প্রত্যেকটা অফিস আদালতে যাতে অলচিকি লিপিতে যাতে গ্রহণ করা হয় তাদের বক্তব্য, সেই কারণে অলচিকি জানা ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা অফিস সরকারি দপ্তরে যাতে নিয়োগ হয়, এটাও আমরা দাবি জানিয়েছি। এবং আমাদের ডিএম সাহেব ভালো বলেছেন যে হ্যাঁ না, আমরা এটা আপনারা খুব ভালো প্রস্তাব দিয়েছেন, আমরা এটা চেষ্টা করবো, আপনাদের দাবি আমি সঠিক জায়গায় আমরা পাঠিয়ে দেবো। আপনার রেজিস্ট্রেশনটা বলুন। আমার নাম লক্ষ্মীকান্ত হাঁসদা, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জঙ্গলমহলের পর্যবেক্ষক।